অনন্তকাল পর্যন্ত, অনাদিকাল পর্যন্ত, হাজারো বছর পর্যন্ত ওই জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে। ও আল্লাহর বান্দা, তবে মজার কথা কি শুনে নাও, এই দুনিয়ায় 60 বছর 65 বছর বয়সের মধ্যে তোমার আমার এই কালো চুলটা পেকে সাদা, তোমার আমার এই দাড়িটা পেকে সাদা হয়ে গেছে গো। তোমার আমার গায়ের টাইট চামড়াটা আজকে ঢিল, তোমার আমার শরীরের ভরপুর যৌবন নদীর স্রোতের মতো হারায় গেছে। আর ওই জান্নাতের ভিতরে হাজারো বছর পর্যন্ত ওই জান্নাতীরা জান্নাতে থাকবে। হাজারো বছর থাকার পরেও একজন জান্নাতীর মাথার কালো চুল সাদা হবে না। একজন জান্নাতীর এই কালো দাড়িটা সাদা হবে না রে বাবা, গায়ের চামড়াটা কোনোদিন ঢিল হবে না, যৌবনটা কোনোদিন ফুরাবে না, বরং পূর্বে যেমন ছিল হাজার বছর পর্যন্ত তেমন থাকবে। একটু জবাব দিয়া জানায় দেন, এমন কুদরতিওয়ালা জান্নাত বানাইলেন যিনি, তিনি কে? আল্লাহ আল্লাহ। কল্পনা করেন, চিন্তা করেন, কত সুন্দর গান। যেতে মনে চায়? কার কার যেতে মনে চায় হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আরে নবীর উম্মতের দল, আরো কেমন নিয়ামত আল্লাহ জান্নাতে দান করবেন। এই দুনিয়ার জমিনে যখন একটু রোদ বাহির হয়, একটু তাকায় দেখবেন দুনিয়ার রোদের ভিতরে যাওয়ার পরে ওই রোদের তাপের কারণে আমার আপনার শরীরের ভিতরে ঘাম সৃষ্টি হয় কি হয় না? ওই ঘামের কারণে আমার আপনার শরীর থেকে দুর্গন্ধ কাছে যাওয়া যায় না। এরে নবীর উম্মতের দল, আর জান্নাতের ভিতরে বান্দা আর বান্দিগুলো হাজারো বছর পর্যন্ত থাকবে, কিন্তু একজন জান্নাতীর শরীর কোনোদিন ঘামবে না। একজন জান্নাতীর শরীর থেকেও ঘামের দুর্গন্ধ নাই। ও নবীর আশিক উম্মতের দল, একটু জবাব দেয়া বলেন, এই নিয়ামতটা জান্নাতীদের দান করবেন কে? এরে আমার কলিজার যুবক ভাই, অনেক কলিজার যুবক আমার সামনে বসে আছো। আমার কলিজার যুবকদের কেমন হালাত! এই দুনিয়ায় একজন সুন্দরী রমণীর প্রেমে পাগল হইয়া, একজন সুন্দরী রমণীর দেখিয়া আমার কলিজার যুবকেরা সুন্দরী রমণীর প্রেমে পাগল হইয়া আজকে নিজের জীবনটাও পর্যন্ত দিয়ে দেয়, এমন প্রেমিক পুরুষ যুবক জমিনে আছে নাকি না? কোন বান্দা যত ইচ্ছা করুক না কেন দুনিয়ার চোখ দিয়া আল্লাহ তাআলাকে দেখতে পারবে না। কেন? খুব সহজে বোঝেন। আগামীকালকে সকালবেলায় হয়তো বা সূর্যটা উঠবে, তো সূর্য ওঠার পরে 10টা মিনিট এক দৃষ্টিতে সূর্যের দিকে তাকায়া থাকবে। 10 মিনিট সূর্যের দিকে তাকানোর পরে ডাইনে তাকায়া দেখবেন অন্ধকার, বামে তাকায়া দেখবেন অন্ধকার। কেন? বলে আল্লাহ তাআলা মানুষের এই চর্মচক্ষুর ভিতরে ওই শক্তি আর ক্ষমতা, ওই পাওয়ারটা দেয় নাই যে সরাসরি সূর্যের তাপকে বান্দার চোখ গ্রহণ করবে। ঠিক নাকি বা ঠিক বলে? একজন বান্দা কেন দুনিয়ায় আল্লাহকে দেখতে পারবে না? এর পিছনে কারণ হলো আল্লাহ তাআলা বান্দার এই চর্মচক্ষুর ভিতরে ওই ক্ষমতা, ওই পাওয়ার, ওই শক্তিটা দেয় নাই যে বান্দার এই চামড়ার চোখ আল্লাহর নূরের তাজাল্লিকে সহ্য করে। তার মানে এই দুনিয়ার চোখ আল্লাহর নূরের তাজাল্লিকে সহ্য করতে পারবে না, যার কারণে কোনো বান্দা ইচ্ছা করলেও দুনিয়াতে আল্লাহকে দেখতে পারবে না। তবে বান্দা আল্লাহকে কোথায় দেখবে? বান্দা আল্লাহ তাআলাকে দেখবে জান্নাতের ভিতরে। পড়েন সুবহানাল্লাহ। আর এই দেখাটা এমন হবে
জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দিবেন, এই নিয়ামতের ভিতরে সর্বোত্তম সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো দিদারে ইলাহি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে বড় দামি নিয়ামত বান্দা তার মালিক আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখার মুহূর্তটা এমন হবে, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে যত নিয়ামত দান করবেন, বান্দা আল্লাহকে দেখার পরে জান্নাতের সব নিয়ামতগুলো তার কাছে তুচ্ছ আর নগণ্য মনে হবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহকে দেখার পরে সব নিয়ামতগুলো তুচ্ছ আর নগণ্য মনে হবে। কিন্তু আসলে কি জান্নাতের নিয়ামতগুলো তুচ্ছ আর নগণ্য? দামি, কিন্তু আল্লাহর দেখা পাওয়ার কাছে তুচ্ছ আর নগণ্য। আসুন একটু দেখি জান্নাতের নিয়ামতগুলো কেমন দামি। আমাদের পুরস্কার হিসাবে জান্নাতটা আল্লাহ কেমন করে সাজাইলেন জানার দরকার আছে না? শোনেন রাসূলের হাদিস, নবী নিজে জান্নাতের বর্ণনা করেন। قال النبي صلى الله عليه وسلم ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে জানায় দেয়, এর দুনিয়ার মানুষ শুনিয়া নাও, আল্লাহ তাআলা জান্নাতটা তোমাদের জন্য কেমন করে সাজাইলেন, কেমন করে রেডি করে রাখলেন। ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি নিয়ামত দান করবেন, নবী বলেন ওই নিয়ামত দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখে না। দুনিয়ায় এত সুন্দর পাহাড় দেখলাম, এত সুন্দর ঝর্ণা দেখলাম, দেখলেই চক্ষু শীতল হয়। অথচ রাসূল বলেন মা লা আইনুন রাআত, দুনিয়ায় যতই সুন্দর পাহাড় আর ঝর্ণা দেখো না কেন, জান্নাতে যেই পাহাড় আর ঝর্ণা যেই নিয়ামত আছে, এটা দুনিয়ার চোখ দিয়ে তোমরা কখনোই দেখো না। এরে নবীর উম্মতের দল, নবী বলেন ওয়ালা উযুনুন সামিআত, এরে দুনিয়ার মানুষ শুনিয়া নাও, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদের জন্য কেমন নিয়ামত রাখলেন রে বাবা। নবী বলেন শুধুমাত্র চোখে দেখো নাই, না না না, তা না, ওয়ালা উযুনুন সামিআত, ওই জান্নাতের ভিতরে আল্লাহ এত নিয়ামত দান করলেন, ওই নিয়ামতের কথা দুনিয়ার কোনো কান কোনোদিন শোনে না। দুনিয়া এত সুন্দর সুন্দর কথা শুনলাম, কিন্তু জান্নাতের ভিতরে কেমন সৌন্দর্য আছে এই কথা দুনিয়ার কান কোনোদিন। আরে নবীর উম্মতের দল, নবী বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, নবী ডাক দে বলে উম্মতের দল, ওই জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদের জন্য এত নিয়ামত রাখলেন, এত সুন্দর করে জান্নাতকে সাজাইলেন, ওই জান্নাত সম্পর্কে বান্দার অন্তরে কোনোদিন কল্পনাও সৃষ্টি হয় না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, বান্দার অন্তরে কোনোদিন কল্পনাও হয় না জান্নাতটা এত সুন্দর হতে পারে। এরে নবীর উম্মত শুনিয়া নাও, তারা মানে নবীজি বলেন ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এরে মানুষ তোমাদের অন্তরের কল্পনার চেয়েও সুন্দর হলো জান্নাত। যেই জান্নাত এত সুন্দর হবে, কল্পনার চেয়েও সুন্দর। একটু ভিতরে প্রবেশ করে দেখি কেমন নিয়ামত আছে, নাকি রাগ করেন আপনারা? কষ্ট হয়? এরে নবীর উম্মতের দল, কেমন সুন্দর হবে জান্নাত, এই দুনিয়ার দিকে তাকায় দেখো রে বাবা,
এই দুনিয়ায় আল্লাহ তাআলা আল্লাহর অনেক বান্দাকে সম্পদ দিলেন, অর্থ দিলেন, টাকা পয়সা দিলেন, দুনিয়ায় অর্থ দিলেন। এই দুনিয়ার টাকা পয়সাওয়ালারা আল্লাহর দেওয়া সম্পদকে ব্যবহার করে বড় বড় বিল্ডিং বানাইলো দুনিয়ার জমিনে। এত সুন্দর বিল্ডিং বানাইলো, একটা বিল্ডিং এর দিকে তাকাইলে চক্ষুটা শীতল হয়ে যায়। ওই শহরের দিকে তাকায় দেখবেন কত সুন্দর বিল্ডিং, মার্বেল পাথর দিয়া টাইলস দিয়া বড় সুন্দর করে বিল্ডিং বানাইছে। এই দুনিয়ায় যারা গরিব, যাদের টাকা নাই, ওই গরিব ব্যক্তিরা ওই বড় লোকের বানানো বিল্ডিং দেখিয়া দেখিয়া আফসোস করে, হাই রে আমি যদি এমন একটা বিল্ডিং এর মালিক হইতাম, আমার কপালটা পুরা ভালো হয়ে যাইত। ও নবীর উম্মতের দল, এরে আল্লাহর বান্দা গরিব বাবাজি, আপনার জন্য আজকে আমার এই বয়ান। ওই ধনী ব্যক্তির বিল্ডিং দেখিয়া পাগল হওয়ার দরকার নাই, ওই ধনী ব্যক্তির বিল্ডিং দেখে আফসোস করার সুযোগ নাই, বরং আপনি ওই বিল্ডিং দেখে আফসোস করা বাদ দিয়া আমার মাওলার জন্য নিজেকে সফল করিয়া দেন, মাওলার গোলামের জন্য নিজেকে নিয়োজিত করে দেন। কারণ আমার আপনার মাওলা কেমন মাওলা জানেন? দুনিয়ার ওই ধনী ব্যক্তির বড় বিল্ডিং এর সে আল্লাহ তাআলা দামি একটা বিল্ডিং আমার আপনার জন্য জান্নাতের ভিতরে রেডি করে রাখছে। দুনিয়ার বিল্ডিং এর আল্লাহ দামি একটা বিল্ডিং জান্নাতে রাখছে। আফসোসের কোনো সুযোগ আছে? আরে নবীর উম্মত, আল্লাহর গোলাম, দুনিয়ার বিল্ডিং এর সে কেমন দামি বিল্ডিং হবে জান্নাতে বান্দা জানো? দুনিয়ায় টাকাওয়ালারা বিল্ডিং বানাইছে কত সুন্দর, টাকা দেখো বিল্ডিং বানাইলো ইটের মাধ্যম দিয়ে, ঠিক নাকি বেঠিক? ইটটা কিসের মাধ্যমে বানাইলো? দুনিয়ার সাধারণ মাটি পোড়ায়া ইট বানায়া, পোড়া মাটির ইট দেয়া দুনিয়ায় টাকাওয়ালারা বিল্ডিং বানাইলো। এরে আল্লাহর গোলাম, কতশ জান্নাতের ভিতরে বিল্ডিং আছে, জান্নাতটা আল্লাহ তাআলা তোমার আমার জন্য কেমন করে বানাইলেন, কিসের মাধ্যমে বানাইলেন? নবী জানায় দেয়, উম্মত শুনিয়া নাও, আল্লাহ তাআলা তোমাদের পুরস্কার হিসাবে জান্নাত বানাইলো ইটের মাধ্যমে। তবে দুনিয়ার মাটি পোড়ায়া ইট বানায়া ওই ইট দিয়ে আল্লাহ জান্নাত বানাইলাই। আল্লাহ জান্নাত বানাইলো যে ইটের মাধ্যমে, একটা ইট হবে স্বর্ণের ইট, আর একটা ইট হবে রূপার ইট। স্বর্ণের ইট দিয়া রূপার ইট দিয়া আল্লাহ জান্নাতটারে সাজিয়েছেন। এরে নবীর উম্মতের দল, দুনিয়ায় তাকায় দেখো, যারা বিল্ডিং বানাইছে দুইটা ইট জোড়া লাগাইতে গেলে মাঝখানে একটা মশলার প্রয়োজন হয়েছে কি হয়নি? মাঝখানে একটা মশলা দিয়া দুনিয়ায় দুইটা ইট জোড়া লাগাইলো। কিসের মাধ্যমে মশলা বানাইলো? বলে দুনিয়ার সিমেন্ট আর বালি মিশ্রিত করিয়া মশলা বানায়া দুনিয়ায় বিল্ডিং করলো। আল্লাহ জান্নাতটা স্বর্ণ আর রূপার ইট দিয়া বানাইলেন। দুইটা ইট ব্যবহারের জন্য, মাধ্যম জোড়া লাগানোর জন্য একটা মশলা ব্যবহার করলেন, একটা মেডিসিন ব্যবহার করলেন। তবে বাবা, দুনিয়ার সিমেন্ট আর বালি মিশায় আল্লাহ মশলা মেডিসিন বানাই নাই। আল্লাহ ওই স্বর্ণ আর রূপার ইট জোড়া লাগাইলেন যেই মেডিসিনের মাধ্যমে, যেই মশলার মাধ্যমে। ওই মশলাটার নাম হলো মিশকে আম্বর। আল্লাহ তাআলা স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া, মিশকে আম্বর দিয়া এত সুন্দর করে জান্নাতটা সাজিয়েছে। মুসলমান জবান দিয়ে আওয়াজ দাও, কাদের জন্য? কাদের জন্য? হিন্দুর জন্য মনে হয় না, বৌদ্ধর জন্য? কাদের জন্য? না রে বাবা, না না, কোন হিন্দুর জন্য, বৌদ্ধর জন্য, খ্রিস্টানের জন্য, বিধর্মীদের জন্য এত সুন্দর করে আল্লাহ জান্নাত বানাই নাই। আল্লাহ জান্নাত বানাইলো একমাত্র কালেমাওয়ালা মুসলমানের জন্য।
অনেকে বলতে পারে হুজুর পাইলেন কোথায়? মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের ভিতরে সুন্দর করে জবাব দেয়। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة। ভাই আপনি হাদিস শুনাইছেন কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে, নামাজের কথা তো বললেন না। এই চালাক বাঙালি আছে না নাই? কামার ছিলেন আপনারা? কামারের কাছে একটা লোহা নিয়ে যাবেন, ভাই ছুরি বানায় দেন, দা বটি বানায় দেন। কামার ওই লোহাটা নিয়ে আগে আগুনের ভিতরে পোড়াবে। কেমন? আগুনের ভিতরে জ্বালায়া লাল টকটকা বানায় ফেলবে। লাল টকটকা যখন হয়ে যাবে আগুন থেকে বাহির করে হাতের ভিতরে বড় একটা হাতুড়ি নিয়ে জম্মের পিটানো পিটা। ঠিক নাকি বে? ঠিক পিটানি দিয়া চ্যাপটা বানায়া এরপরে সেখান থেকে দা ছুরি যখন বানানো হয়ে যাবে তখন সান্ত্বনার জন্য ঠান্ডা পানি দিয়ে তাকে ঠান্ডা করবে। ঠিক নাকি বে? ঠিক। দুনিয়ার জমিনের ভিতরে যারা কালেমা পড়বে তারা জান্নাতে যাবে, কথা ঠিক আছে। কিন্তু যারা কালেমার দাবি মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, আল্লাহ তাদেরকে আগে জাহান্নামের আগুনের ভিতরে দিয়া দগ্ধ বানায়া লাল টকটকা বানাবে। এরপরে হাতুড়ি দিয়া জম্মের পিটানি দিয়া শরীর থেকে গুনাহের জং ছাড়ায়া এরপরে সান্ত্বনার জন্য জান্নাতে দিবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি পিটানি খেয়েই জান্নাতে যাবেন নাকি সরাসরি জান্নাতে যাবেন? হ্যাঁ, সরাসরি জান্নাতে যেতে চাইলে নামাজ সহ আল্লাহর গোলামি আর দাসত্ব করতে আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করেন। আরে নবীর উম্মতের দল, কেমন জান্নাত আল্লাহ বান্দারে দান করবেন? আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়া কোরআনুল কারীমের ভিতরে বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাকে এমন জান্নাতের মালিক বানায় দিব, এমন জান্নাতের বাসিন্দা আমি আল্লাহ আমার বান্দারে বানাবো, যেই জান্নাতের তলদেশে থাকবে নহর প্রবাহমান। এরে বান্দা, মজার কথা কি জানো? আল্লাহ তাআলা বান্দার হাতের ভিতরে একটা ছড়ি দিবেন, লাঠি দিবেন। লাঠিটা কেমন হবে শুনিয়া নাও। ওই জান্নাতীর অধিবাসীরা হাতের লাঠিটা দিয়া ওই নহরটা যেদিকে ইশারা করবে, ইশারা করতে দেরি হবে, মাগার ওই নহর ওই দিক দিয়েই ছুটে চলতে দেরি হবে না। কল্পনা করেন কেমন নহর প্রবাহমান, হাতে একটা লাঠি, যেদিকে লাঠিতে ইশারা করবেন ওই দিক দিয়েই জান্নাতের ভিতরে নহরটা প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার জমিনের ভিতরে বান্দা যদি পানি পিপাসা লাগে পানি পান করো, আল্লাহ তাআলাও জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে পানি পান করাবেন। শুধুমাত্র পানি আল্লাহ পান করাবেন না, ওই জান্নাতীদেরকে আল্লাহ 4 ধরনের নহর দান করবেন। কয় ধরনের নহর দান করবেন? 1 নম্বরে আল্লাহ দান করবেন স্বচ্ছ পানির নহর। বান্দা স্বচ্ছ পানির নহর দান করলাম, ইচ্ছা অনুযায়ী তৃষ্ণা মিটায় তুমি পানি পান করো। আল্লাহ ডাকতে বলবে, দয়ার মালিক, শুধুমাত্র পানি খেয়েই তো অন্তর ঠান্ডা হয় না, ও আল্লাহ আমাদের জন্য কি আর কোনো ব্যবস্থা নাই? আল্লাহ ডাক দিবে, বান্দা সামনে তাকায়া দেখ, আমি আল্লাহ তোর জন্য শুধু পানির নহরের ব্যবস্থা করি নাই, আমি আল্লাহ তোর জন্য দান করলাম ওই দুধের নহর তোরে দান করলাম। এ বান্দা রে, মন মতো ইচ্ছা মতো
ওই দুধের নহর থেকে দুধ পান করো, না না বাধা নাই। এ বান্দা আমি আল্লাহ সব তোর মেহমানদারের জন্য বানাইলাম। বান্দায় ডাক দেবে, আল্লাহ দুধ খাইতে ভালো লাগে না। আল্লাহ ডাক দিবে, এ বান্দা স্বপ্নে তাকায়া দেখ, আমি আল্লাহ তোর জন্য শুধু দুধের নহর বানাই নাই, আমি আল্লাহ তোর জন্য সামনে মধুর নহর দান করলাম। এর বান্দা মধু পান করো, না বাধা নাই। অন্তর শীতল করে তুমি মধু খাও, আমি আল্লাহ তোমার জন্যই বানাইলাম। আল্লাহকে যখন বান্দা রাখবে, আল্লাহ মধু পান করতেও ভালো লাগে না। আল্লাহ ডাক দেয়া বলবে, এ বান্দা স্বপ্নে তাকায়া দেখ, আমি আল্লাহ তোর জন্য বানাইলাম শরাবান তাহুরা, পবিত্র শরাবের নহর। এ বান্দা আমি আল্লাহ তোরে স্বচ্ছ পানি দিলাম, তোরে দুধ দিলাম, তোরে মধু দিলাম, শরাবান তাহুরা দান করলাম। এরে বান্দা একমাত্র তোর মেহমানদারির জন্য আমি আল্লাহ তোরে দান করেছি। যা মনে চায় খাও, কোনো বাধা। এই আল্লাহর গোলাম জান্নাতটা কেমন হবে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। কেমন হবে জান্নাত বান্দা জানো? ওই জান্নাতের ভিতরে যাওয়ার পরে বান্দার অন্তরে কল্পনা হইতে দেরি হবে, ওই কল্পনা বাস্তবায়ন হইতে দেরি হবে না। কেমন কল্পনা বাস্তবায়ন হয়ে যাবে? ও নবীর উম্মতের দল, জান্নাতের ভিতরে বান্দা উপরের দিকে তাকায় দেখবে গো, মাথার উপর দিয়ে পাখি উড়ে যায়। বান্দার মনে চাইবে, আল্লাহ এই পাখির ভুনা গোশত যদি খাইতে পারতাম, আমার কলিজা কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। এরে আল্লাহর বান্দা, বান্দা এই কথা কল্পনা করতে দেরি হবে, আস্ত পাখি ভুনা হয়ে সামনে আসতে দেরি হবে না। কাদের কুদো রতুদারি বরকামাল, আংতা রব্বি আংতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদান, বাহার হালে তুহি মেরা নিগাহদার। কল্পনা করতে দেরি হবে, বাস্তবায়ন হতে দেরি। তবে বান্দা মজার কথা কি জানো? এই দুনিয়ার জমিনে একটা পাখির গোশত যদি খাও, একটা পাখি জবাই করার সঙ্গে সঙ্গে অস্তিত্বটা বিলীন হয়ে যায়। আর জান্নাতে পাখির গোশত খাইবা, ওই পাখিটার অস্তিত্ব কিন্তু বিলীন হয়ে যাবে না। কেমন বিলীন হবে না শুনিয়া নাও। জান্নাতীরা পাখির গোশত খাইয়া হাড়গুলো এক জায়গার ভিতরে জমা করতে দেরি হবে, সেখান থেকে আস্ত পাখি উড়ে যাইতে দেরি হবে না। অনেকে বলে হুজুরটা আজগবি কথা, এর কোনো দলিল প্রমাণ নেই। কেন? কয় বাপ দাদার মুখে শুনতেছি একই কথা, কোনোদিন তো প্রমাণ পাই নেই। আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআয় প্রমাণ দিয়া বলেন, কোরআনুল কারীমের আয়াত, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ বলেন, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ জান্নাতীদেরকে ভুনা পাখির গোশতের মাধ্যমে মেহমানদারি করাবো। ও আল্লাহ, পাখির গোশত খাইতে ভালো লাগে না। আল্লাহ বলে, আমি আল্লাহ তোর জন্য ষাঁড়ের গোশতের ব্যবস্থা করলাম। আল্লাহ ষাঁড়ের গোশত ভালো লাগে না, গোশত আর কত খাবো? আল্লাহ বলে, বান্দা তাকায় দেখ, আমি আল্লাহ একমাত্র তোর মেহমানদারির জন্য মাছের কলিজার ব্যবস্থা করে দিলাম। ও নবীর উম্মতের দল,
দল। আল্লাহ বলে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে যা চাইবে জান্নাতের ভিতরে পেয়ে যাবে। আল্লাহ পানি পান করবো রেডি হয়ে যাবে, আল্লাহ দুধ পান করবো রেডি হয়ে যাবে, মধু পান করবো রেডি হয়ে যাবে, আল্লাহ শরাব পান করবো রেডি হয়ে যাবে। জান্নাতের ভিতরে গোশত চাও পাখির গোশত পাওয়া যাইবা, ষাঁড়ের গোশত পাওয়া যাইবা। ও নবীর উম্মতের দল, তবে মজার কথা কি শুনে নাও, এই দুনিয়ার জমিনের ভিতরে যদি দুনিয়ায় খাবার খাও, দুনিয়ার জমিনে যদি ভাত খাও, এই দুনিয়ায় যদি গোশত খাও, মাছ খাও, পানি খাও, আরে আল্লাহর বান্দা বলেন তো ইস্তেনজায় পেশাবখানায় যাওয়ার প্রয়োজন হয় কি হয় না? এই দুনিয়ার জমিনের ভিতরে খাবার খাইলে ইস্তেনজায় যাওয়া লাগে, পেশাব পায়খানার জন্য যাওয়া লাগে। আর আল্লাহ জান্নাতের ভিতরে দান করবেন আনলিমিটেড খানা, খাবার খাও, মনে যা চাইবে ওই জান্নাতের ভিতরে খাও। তবে আমার আল্লাহ কেমন কুদরতি দিয়া ওই জান্নাতটা বানাইলেন, এত খাবার বান্দা জান্নাতের ভিতরে খাবে, পান করবে, কোশ্চিন কালেও পেশাব পায়খানার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না? দুনিয়ায় খাবার খাইলে বাথরুমে যাওয়া লাগে, জান্নাতে খাবার খাইলে বাথরুমে যাওয়ার কোনো প্রয়োজন? একটু জবাব দিয়ে বলেন, এমন কুদরতিওয়ালা জান্নাত বানাইলেন কে? এর নবীর উম্মতের দল, আরো কত নিয়ামত আল্লাহ জান্নাতে দান করবেন। ও আমার বৃদ্ধ বাবাজি, অনেক বৃদ্ধ বাবাজি সামনে বসে আছেন, একটু বাড়িতে যাই আয়নার সামনে দাঁড়াবেন, আয়নার সামনে দাঁড়ায় নিজের চেহারার দিকে একটু তাকায় দেখবেন। ও বাবা, সময়ের ব্যবধানে আপনার মাথার এই কালো চুলটা সাদা হয়ে গেল, ঠিক নাকি? ঠিক বলেন। সময়ের ব্যবধানে আপনার কালো দাড়িটা আজকে সাদা হয়ে গেল। আল্লাহ জবাব দিয়া বলেন খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল পর্যন্ত, অনাদিকাল পর্যন্ত, হাজারো বছর পর্যন্ত ওই জান্নাতীরা জান্নাতের ভিতরে থাকবে। ও আল্লাহর বান্দা, তবে মজার কথা কি শুনে নাও, এই দুনিয়ায় 60 বছর 65 বছর বয়সের মধ্যে তোমার আমার এই কালো চুলটা পেকে সাদা, তোমার আমার এই দাড়িটা পেকে সাদা হয়ে গেছে গো। তোমার আমার গায়ের টাইট চামড়াটা আজকে ঢিল, তোমার আমার শরীরের ভরপুর যৌবন নদীর স্রোতের মতো হারায় গেছে। আর ওই জান্নাতের ভিতরে হাজারো বছর পর্যন্ত ওই জান্নাতীরা জান্নাতে থাকবে। হাজারো বছর থাকার পরেও একজন জান্নাতীর মাথার কালো চুল সাদা হবে না। একজন জান্নাতীর এই কালো দাড়িটা সাদা হবে না রে বাবা, গায়ের চামড়াটা কোনোদিন ঢিল হবে না, যৌবনটা কোনোদিন ফুরাবে না, বরং পূর্বে যেমন ছিল হাজার বছর পর্যন্ত তেমন থাকবে। একটু জবাব দিয়া জানায় দেন, এমন কুদরতিওয়ালা জান্নাত বানাইলেন যিনি, তিনি কে? আল্লাহ। কল্পনা করেন, চিন্তা করেন, কত সুন্দর গান। যেতে মনে চায়? কার কার যেতে মনে চায়? হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আরে নবীর উম্মতের দল, আরো কেমন নিয়ামত আল্লাহ জান্নাতে দান করবেন। এই দুনিয়ার জমিনে যখন একটু রোদ বাহির হয়, একটু তাকায় দেখবেন দুনিয়ার রোদের ভিতরে যাওয়ার উপরে ওই রোদের তাপের কারণে আমার আপনার শরীরের ভিতরে ঘাম সৃষ্টি হয় কি হয় না? ওই ঘামের কারণে আমার আপনার শরীর থেকে দুর্গন্ধ কাছে যাওয়া যায় না। এর নবীর উম্মতের দল, আর জান্নাতের ভিতরে বান্দা আর বান্দিগুলো হাজারো বছর পর্যন্ত থাকবে, কিন্তু একজন জান্নাতীর শরীর কোনোদিন ঘামবে না। একজন জান্নাতীর শরীর থেকেও ঘামের দুর্গন্ধ নাই।
ও নবীর আশিক উম্মতের দল, একটু জবাব দেয়া বলেন, এই নিয়ামতটা জান্নাতীদের দান করবেন কে? এরে আমার কলিজার যুবক ভাই, অনেক কলিজার যুবক আমার সামনে বসে আছো। আমার কলিজার যুবকদের কেমন হালাত! এই দুনিয়ায় একজন সুন্দরী রমণীর প্রেমে পাগল হইয়া, একজন সুন্দরী রমণীর দেখিয়া আমার কলিজার যুবকেরা সুন্দরী রমণীর প্রেমে পাগল হইয়া আজকে নিজের জীবনটাও পর্যন্ত দিয়ে দেয়, এমন প্রেমিক পুরুষ যুবক জমিনে আছে নাকি না? এখন চিন্তা করতেছেন আমরা সুবহানাল্লাহ পড়বো না নাউজুবিল্লাহ পড়বো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলে আত্মহত্যা করা হারাম। অথচ আমার কলিজার যুবকেরা ওই দুনিয়ার সুন্দরী রমণীর প্রেমে পাগল হইয়া আজকে জীবনটা পর্যন্ত দিয়া দিতে দ্বিধাবোধ করে না। এমন ইতিহাস আছে, ছেলে আর মেয়ে, প্রেমিক আর প্রেমিকা একসঙ্গে এক রশিতে গলায় দড়ি দিছে। নাউজুবিল্লাহ বলে দুনিয়ায় মানুষ তার বাহবা দেয়, কি প্রেম করছে রে, তোর উপরে আল্লাহর লানত। আমি আমার কলিজার যুবক ভাইদেরকে বলবো, এরে আমার কলিজার যুবক, দুনিয়ার ওই সুন্দরী রমণীর পেছনে ছুটিয়া নিজের জীবনটা নষ্ট করিও না রে ভাই। বরং যেই সময় তুমি ওই সুন্দরী নারীর জন্য ব্যয় করবা, ওই সময়টা আমার আল্লাহর জন্য দাও, আমার আল্লাহর গোলামের জন্য ওই সময়টা তুমি ব্যয় করো। এই দুনিয়ার সুন্দরী রমণীর সে কোটি কোটি গুণ সুন্দরী রমণী আল্লাহ তোমার জন্য জান্নাতের ভিতরে রেডি করে রাখছে। দুনিয়ার সুন্দরী রমণীর চেয়েও আরো সুন্দরী রমণী, সুন্দরী হুর কোথায় কোথায়? কেমন হুর হবে সুন্দর! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে হুরের বর্ণনা দিয়ে বলেন, হুর কেমন সুন্দর হবে আল্লাহ বলেন, ওয়া হুরুন ঈন, একটা হুর কেমন সুন্দর হবে। এই আয়াতের তাফসীরের ভিতরে পাওয়া যায় রে বাবা, হুরগুলো কেমন সুন্দর। একটা হুর যদি ওই আসমানের উপর থেকে একটা পায়ের গোছা যদি জমিনের মধ্যে ছাড়িয়া দেয়, ওই হুরের পায়ের গোছার ভিতরে পরিমাণ আলো, এত পরিমাণ নূর, ওই হুরের পায়ের নূরের কারণে, আলোর কারণে এই সমগ্র দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, এত সুন্দর হুর আল্লাহ কাদের জন্য বানাইলেন? কাদের জন্য? তাহলে যুবক ভাই, দুনিয়ার সুন্দরী রমণের পিছনে ছুটিয়া নিজের সুন্দর জীবনটা নষ্ট করার কোনো দরকার আছে? যুবকদের জন্য ছোট্ট একটা টিপস দেই বাজান, আমার যুবক ভাইরা শোনো, প্রজাপতির পিছনে ছুটে নিজের সুন্দর জীবনটা নষ্ট করার দরকার নাই। বরং তুমি নিজে ফুলের বাগান তৈরি করো, নিজের কেরিয়ার তৈরি করো। শুধু প্রজাপতি না, প্রজাপতির মা সহ তোমার পিছনে দৌড়াবে ইনশাআল্লাহ। এই ঠিক নাকি ব্যাটিক জোরে বলেন? যুবকদেরকে বলবো, এই জন্য সুন্দরী রমণের পিছনে আর দৌড়ানোর দরকার আছে? আল্লাহ আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করেন। আজকে যুব সমাজ এত সুন্দর আয়োজন করেছে, প্রথম বার্ষিক মাহফিল, আমি মুগ্ধ আলহামদুলিল্লাহ। এত সুন্দর আয়োজন খুব কমই পাওয়া যায়। এই যুবকদের জন্য আমি দিল থেকে প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ যেন আমার এই কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নেন। আজকের মাহফিল যেন আল্লাহ কবুল করেন পড়িয়া। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভেতরে বান্দারে এত নিয়ামত দিবেন, বলতে গেলে অনেক সময়ের দরকার, আর ওইদিকে যাব না। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিজে সালাম জানায় দিবে। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাকে নিজে সালাম দিবেন। কেমন সালাম আল্লাহ দিবেন? ও আল্লাহ, একমাত্র তোমার জন্য, শুধু তাই নয়
ওই শীতের মৌসুমে ঠান্ডা পানিতে ওযু বানায়া 5 বেলার নামাজ আদায় করলাম ও আল্লাহ একমাত্র তোমার জন্য। এমনকি তাহাজ্জুদের নামাজটাও পর্যন্ত আমি ছাড়ি নাই রে আল্লাহ। ও দয়ার মালিক, তাহাজ্জুদের সময় যখন হয়ে যাইতো আমারে ডাক দেওয়া লাগে নাই, আমারে কোনোদিন এলান দেওয়া লাগে নাই। আমার কলিজার ভিতরে তুমি আল্লাহর প্রতি এত মহব্বত, তোমার মহব্বত আমার কলিজায় এত পরিমাণে বেশি রে আল্লাহ। ওই তাহাজ্জুদের সময় আমারে ডাক দেওয়া লাগে না, অথচ আমি আমার সন্তানদের দিকে তাকায় দেখলাম আমার সন্তানরা ওই গভীর রজনীতে ঘুমায়, আমার বিবির দিকে তাকায় দেখলাম ঘুমায়, দুনিয়ার সব মানুষের দিকে তাকায় দেখলাম দুনিয়ার সব মানুষগুলো ওই গভীর রজনীতে ঘুমাইছে গো। কিন্তু আল্লাহ আমি আপনার প্রেমে এতই পাগল ছিলাম, আপনার মোহাব্বত আমার কলিজায় এত বেশি, ওই তাহাজ্জুদের সময় আমার চোখের ভিতরে ঘুম নাই, ওই আরামের লেপ কম্বলকে লাথি মেরে ফেলে দিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া জমিনের ভিতরে জায়নামাজের মুসল্লাটা বিছায়া ও আল্লাহ আমার কুদরতি কপালটা আপনার কুদরতি পায়ের ভিতরে চেষ্টা লাগাইছি আর আপনার পবিত্রতা বর্ণনা করিয়া আওয়াজ দিলাম জবান দিয়া সুবহানা রাব্বিয়াল আলা। বলেন না সুবহানা রাব্বিয়াল আলা। ও দয়ার আল্লাহ আপনার প্রশংসায় এত আওয়াজ দিলাম, অথচ জমিনের মধ্যে কোনদিন আপনারে দেখতে পাই না। কেমন দেখা যায় আপনারে জানি না, আপনারে না দেখিয়া আপনার বর্ণনার কথা শুনিয়া আপনার সৃষ্টি দেখিয়া আপনার মহব্বতে পাগল হইয়া কত রাত ঘুম পারি নাই ও আল্লাহ। অথচ আপনার সৃষ্টির দিকে তাকায়া দেখলাম কত সুন্দর ও আল্লাহ, আপনি আসমানটা বানিয়েছেন সাজিয়েছেন কত সুন্দর আসমান। আল্লাহ আপনি জমিন বানিয়েছেন কত সুন্দর, জমিনের ভিতরে হাজারো হাজারো মাখলুক বানাইলেন কত সুন্দর, পাহাড় দিলেন ঝর্ণা দিলেন কত সুন্দর, আপনি মানুষ বানাইলেন কত সুন্দর, মানুষের কণ্ঠের আওয়াজ দিলেন কত সুন্দর ও আল্লাহ। কোটি কোটি মানুষ বানাইলেন, একজন মানুষের চেহারার সঙ্গে আর একজন মানুষের চেহারার খুব মিল নাই ও আল্লাহ। আপনার নিয়ামতের দিকে তাকায়া দেখি, আপনার সৃষ্টির দিকে তাকায়া দেখি এত সুন্দর আপনার সৃষ্টি ও আল্লাহ। আমাদের দিলে বড় ইচ্ছা যেই আল্লাহর মানুষ এত সুন্দর, যেই আল্লাহর বানানো সৃষ্টি এত সুন্দর, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। আমার দয়ার মাওলারে আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমারে পাইবার আশে ঘুরে আমি দেশ বিদেশে, এ যেতে বারমাই
ময়দানে করলাম বিছানা, কোরআনের মাহফিলে করলাম বিছানা। বলেন আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না। একটু আওয়াজ দেয়া বলেন না আল্লাহু আকবার। আরে নবীর উম্মতের দল জান্নাতীরা আল্লাহকে ডাকতে বলবে, মালিক জান্নাতের ভিতরে সব নিয়ামতগুলো পাইলাম, একটা নিয়ামত পাই নাই। এই নিয়ামতটা হলো এখনো পর্যন্ত জান্নাতের ভিতরে তোমারে দেখতে পাই নাই। এ বান্দা দেখেন আল্লাহর দেখার মুহূর্তটা কেমন দামি হবে। ও আল্লাহ, একবার আমাদের চোখ দিয়া তুমি মালিকরে দেখতে চাই। আল্লাহ ডাক দিবে, ও বান্দা অপেক্ষা কর, এই জান্নাতের সব নিয়ামত আমি আল্লাহ তোমাদের দান করলাম, একটু সময় অপেক্ষা করো, আমি আল্লাহ কুদরতি ভাবে তোমাদের সামনে হাজির হয়ে যাব। একটু সময় পরেই তো তোমরা আমি আল্লাহরে তাকায়া তাকায়া দেখবা। এরে নবীর উম্মতের দল, কিতাবের ভিতরে আসছে এর কিছু সময় পরে জান্নাতের ভিতরে একটা নূর চমকে উঠবে। এমন সুন্দর নূর, এত বেশি আলো হবে গোলাম শুনিয়া নাও। ওই নূরের কারণে, আলোর কারণে সমগ্র দুনিয়া তো ওই জান্নাতটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সমগ্র জান্নাতের ভিতরে আলো ছড়ায় পড়বে। এর নবীর উম্মতের দল এই আলো দেখিয়া জান্নাতের সব মানুষগুলো মাথাটা উপরের দিকে দিয়ে তাকায়া থাকবে, কোনো দিকে কোনো নজর নাই, সব জান্নাতি গুলো মাথা উপরের দিকে তাকায়া আছে। এরে আল্লাহর গোলামের কিছু সময় পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পরিপূর্ণ রূপে, পরিপূর্ণ আকৃতি দিয়া ওই জান্নাতীদের সামনে হাজির হয়ে যাবে। পরিপূর্ণ আকৃতি দিয়া বান্দার সামনে তার আল্লাহ হাজির। ও নবীর উম্মতের দল, জান্নাতি মানুষগুলো তাকে আছে, যে আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ায় কত গোলামি করেছি, কত কষ্ট করেছি, কত কষ্ট করে ঠান্ডা পানিতে ওযু করে নামাজ পড়েছি যে আল্লাহর জন্য। ওই তো আমাদের সেই আল্লাহ, ওই তো আমাদের রব আমাদের সামনে হাজির। এর নবীর উম্মতের দল, জান্নাতের সব মানুষগুলো তার মালিক রবের দিকে, আল্লাহর দিকে তাকায় আছে, ডানে বামে কোনো নজর নাই। বান্দা তার চোখ দিয়া আল্লাহরে দেখে, আল্লাহ কুদরতি ভাবে বান্দাদের চেহারাটা দেখে। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এবং বান্দার মাঝখানে নাই কোনো পর্দা নাই। এরে নবীর উম্মত ও নবীর আশিক, দেখেন আল্লাহর দিদারটা কেমন দামি রে বাবা। হঠাৎ করে বান্দার মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, পর্দাটা এমন ভাবে পড়বে গো, সেই পর্দার কারণে বান্দা আর নিজের চোখ দিয়ে আল্লাহ তাআলারে দেখতে পারবে না, পর্দায় আড়াল হয়ে যাবে। বান্দাগুলো আল্লাহকে ডাক দিবে, ও দয়ার মালিক, ও আমার আল্লাহ, কেন তোমার এবং আমার মাঝখানে পর্দা পড়ে গেছে গো? ও আল্লাহ, এতক্ষণ পর্যন্ত নিজের চোখ দিয়ে তোমারে দেখলাম,
এখন তো আর তোমার দেখতে পাই না, কেন তোমার এবং আমার মাঝখানে পর্দা পড়ে গেল? ও আল্লাহ, এখনো তো আমার কুদরতি অন্তর কলিজা ঠান্ডা হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন বান্দার একটা মুহাব্বত নিয়ে ডাক দিবে, এরে দুনিয়ার মানুষ, এ আমার মুহাব্বতের বান্দারা জবাব দাও, কত সময় পর্যন্ত জান্নাতের ভিতরে তোমরা আমি আল্লাহকে দেখেছো একটু বলো। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ কত সময় বা হবে? মনে হয় 1 ঘন্টা 2 ঘন্টা, 1 মুহূর্ত 2 মুহূর্ত, এর সে তো আর বেশি সময় হবে না রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে ডাক দিয়ে বলবে, রে আমার গোলাম, 1 মুহূর্ত 2 মুহূর্ত, 1 ঘন্টা আর 2 ঘন্টা তোমরা আমি আল্লাহরে দেখো নাই, বরং তোমার এবং আমার মাঝখানে পর্দা ছিল না 40 বছর পর্যন্ত। এরে বান্দা, 40 বছর পর্যন্ত তোমরা তোমাদের চোখ দিয়া আমি রব রে, আমি আল্লাহ রে তাকায়া তাকায়া দেখো সুরে গোলাম। ও নবীর উম্মতের দল, বান্দারা ডাক দে বলবে, আল্লাহ কোন দিক দিয়া 40 বছর সময় পার হয়ে গেল আমরা তো কল্পনাও করতে পারি নাই, বুঝতেও পারি নাই। 40 বছর তোমারে দেখলাম, তোমার নূরের তাজাল্লি এত সুন্দর, এত সুন্দর, এখনো তো আমাদের কুদরতি কলিজাটা ঠান্ডা হয় নাই, চক্ষু শীতল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডাক দে বলবে, রে আমার গোলাম, ও জান্নাতীরা শোনো, শুধুমাত্র 40 বছর নয়, 40,000 বছর পর্যন্ত যদি তোমরা তোমাদের চোখ দিয়া আমি আল্লাহর দিকে তাকাও, 40,000 বছর পর্যন্ত যদি আমি আল্লাহরে দেখো, তোমাদের কুদরতি অন্তর ঠান্ডা হবে না। লিল্লাহ তাকবীর। শুধু 40 বছর নয়, আল্লাহ জানায় দিবেন 40,000 বছর পর্যন্ত যদি আমারে দেখো তোমাদের অন্তর ঠান্ডা হবে। ওই আল্লাহকে দেখতে মনে চায় কার কার? একটু হাত টান করে আল্লাহকে দেখান। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আপনামা মুসলমান একটু ভালো করে বুঝেন। এখন যদি আমি আর আপনি একটু কল্পনা করি, নিয়ত করি, সকালবেলায় গরুর গোশত দিয়ে খানা খাবো, কথা বুঝতেছেন? সকালবেলায় গরুর গোশত দিয়ে ভাত খাবো, এটা চিন্তা করলাম, ইচ্ছা আছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাজারেও গেলাম না, গরুর গোশত আনলাম না, বাড়িতে গরুর গোশতও নাই। এখন বলেন, ইচ্ছা থাকলেই কি গরুর গোশত দিয়ে খানা খাওয়া যাবে? খানা খেতে চাইলে আগে বাজারে যেতে হবে, গরুর গোশত কিনতে হবে। এখানে হাত উঠাইলে সবার দিলের আশা, দিলের তামান্না আল্লাহ তাআলাকে এক নজর দেখব, এই ইচ্ছা থাকলেই আল্লাহকে দেখা যাবে না।